গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে থার্সডে। আমার একটা দুটো ম্যাটার ছিল, কিন্তু বৃষ্টি পড়ছে, মানে রেনি ডের মতো বৃষ্টি, চিটচিট চিটচিট করে বৃষ্টি পড়ছে। খালি চোখে দেখা যাবে না, বাট মানে ক্যামেরায় দেখা যাবে না। খালি চোখে বলতে আমি মিন করতে চাইছি ক্যামেরায় দেখা যাবে না, বাট এখান থেকে খালি চোখে বেশ ভালোই দেখা যাচ্ছে। আর আকাশটা পুরো গ্রে কালো করে রেখেছে মেঘে। তো তার জন্য ভাবলাম যে দিল্লিতে তো বৃষ্টি পড়লেই প্রচুর ট্রাফিক হয়ে যায়, এটা এখানকার ধর্ম। তো তার জন্য আর যাবো না, রঞ্জিতকে বলে দিয়েছি সব ম্যাটার আমি অনলাইনে করবো। তার জন্য আজকে সারাদিন স্টে অ্যাট হোম, আজকে বাড়ি থেকেই কাজ হবে। আর সন্ধ্যেবেলাও আর বেরোতে আজকে ইচ্ছে করছে না, কারণ দিল্লিতে তো বৃষ্টি মানেই ট্রাফিক। শুধু দিল্লি না, পুরো এনসিআর এইটাই। আর এই দেখো বন্ধু, এত বড় একটা পার্সেল এসছে কালকে অ্যামাজন থেকে। এটাও কালকে আনবক্স করিনি, সন্ধ্যার দিকেই এসছে। তো এটা আজকে তোমাদের সাথেও আনবক্স করব, মানে আমিও আনবক্স করব আর সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। আর এই যে এই জায়গাটা হচ্ছে অফিসে যাওয়ার সময় যা যা জিনিস দরকার এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আমার ফাইল টাইল এখানে রাখা আছে। এই টামলারটাও মা ধুয়ে টুয়ে এখানেই রাখে। এটা এত গরম থাকে, এটা এত ভালো হয়েছে। আর এই যে ডাবল ট্যাপ অ্যান্ড ইউ গেট দ্য টেম্পারেচার। এই যে 27 ডিগ্রি, ব্যাপক হয়েছে জিনিসটা। এখান দিয়ে সিপ করে করে এরম তো এরম খুলে এখান দিয়ে সিপ করে করে খাওয়া যায়। আর এটাতে প্রায় 3 কাপ মতো লেবু চা এসে যায়। তো আমাকে খুলে, আমি তো এইটুকু কতটুকু খাই জানো, এইটুকু। আর তাও বেশি চাপাতা পড়লে আই ডোন্ট লাইক ইট। ওমা মাছি এসছে, মাছি! বাবা কি ব্যাপার, আজকে মাছি আসা তো কিছু বলছে না। আর কি রান্না আজকে, রান্না করে একেবারে এলাহি ব্যাপার। তার কারণ কি মা? এই যে আমার মা গুড মর্নিং গুড আফটারনুন বলার সময় নেই, কাজ করেই যাচ্ছে, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। কি রান্না হচ্ছে? এক চাউমিন। আর তোমার ভাই চিকেন বিরিয়ানি বানাবে। ভাই প্রথমবার বিরিয়ানি বানাবে, ভালোই বানাবে আই গেস, বাট বিরিয়ানি বানানো একটু তো টাফ। তো দেখা যাক কিরম বানায়। ঘড়িতে বেজে গেছে 10টা। আর আমি কালকে রাতে ঘুমিয়েছি 4টের সময়, ঘুমই পাচ্ছিল না। নেটফ্লিক্সে একটা সিরিজ আছে না, সিএ টপার ত্রিভুবন মিশ্রা, ওটার 2টো এপিসোডস দেখে নিয়েছি। তো আজকে বাকিগুলো ম্যারাথনের মতো দৌড়ে দৌড়ে শেষ করবো। বাঁধাকপিটা এখানে ভাপিয়ে রেখেছি, বাঁধাকপি আর কুচনো লঙ্কা। আমার ছোটবেলা চাউমিন নিয়ে একটা খুব সুন্দর গল্প আছে, সেটা মা নিজের মুখে বলবে। মা কি গো? চাউমিন কি গো, ভালো বানাও? জানি না, বানাই, তোমরা খাও। ছোটবেলায় কি বানাতে আমাদের? ছোটবেলায় তো ময়দার ডেলা বলে গেছে। আর এখন আমার মা পুরো রেস্টুরেন্টের মতো ঝরঝরে চাউমিন। কি করে মা শিখলে মা? করতে করতে। ও বাবা, করতে করতে রাঁধুনি করতে করতে শিখেছে, তাই তো? এদিকে আমার মা কিন্তু খাবার বানাতে ভালোবাসে না, মানে কুকিং, খাবার বানাতে খাবার মাই বানায়। মানে অনেকের আছে না রান্না করতে খুব ভালোবাসে। ও মা তুমি রান্না করতে ভালোবাসো কি? না গো, ভালো লাগে না, আমার একদম ভালো লাগে। মা সেলাই করতে বেশি ভালো লাগে। সারাদিন মহারানীকে সেলাই করতে দাও, নানা ধরনের সেলাই মহারানী করবে। বাট কি করা যাবে, ছেলে মেয়ে তো মার হাতের ছাড়া খাবার খায় না, মা মা করে খালি। ও মা কতক্ষণ? আরে তোমার বানাতে বাস। সুপার ফাস্ট চাউমিন, ব্রেকফাস্ট রেডি। 3 প্লেট চাউমিন বানিয়েছে মহারানী ভিক্টোরিয়া সকাল সকাল। বৃষ্টি পড়ছে? ভালো লাগছে না, তো জামা কাপড় কোথায় দেবো বলতো? কেন, ঘরে তুমি ধোবা বাড়ি বানিয়ে নেবে একটু বাদেই। হ্যাঁ, স্ট্যান্ড তো কিনবে না? স্ট্যান্ড কবে কিনবে? কিনবো বর্ষাতে। বর্ষাকালে? এখন কি কাল চলছে? বর্ষাকাল। কবে কিনবে? বন্ধুরা, আমার ভাই রান্নাঘরকে একদম সাজিয়ে তুলেছে। এই দেখতে পাচ্ছ কি সুন্দর পেঁয়াজ কেটেছে, মানে আমি নিজেও মন্ত্রমুগ্ধ। এই দেখো, এক থাল পেঁয়াজ কেটেছে। রান্নাঘরে বিরিয়ানি কি রান্না হবে, অলরেডি বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে। আমার পেট এটা দিয়েই ভরতে আরম্ভ করে দিয়েছে। আর এইদিকে ডিম সেদ্ধ আছে, আলু সেদ্ধ আছে, না আলু সেদ্ধ না, আলু জলে ভেজানো আছে, খোয়া ক্ষীর,
তেজপাতা, এটা কিছু রস, কিসের রস? পেঁয়াজ, পেঁয়াজ আদা রসুন কি ভাই? হ্যাঁ, ও কোনো কথা বলবে না, ও ব্যস্ত। এটা তো আদার রস, ওটা মনে হয় পেঁয়াজ আর রসুনের রস, কি জানে। হেব্বি মোষের দুধ কি নেই বাড়িতে আজকে, ব্যাপক হয়। তারপরে একদিন নাহলে রেসিপি শেয়ার করব, আগে তো আমি খেয়ে বুঝি কেরম খেতে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসছি। এখন লাঞ্চ ব্রেক বলছি যেন আমি অফিসেই আছি, লাঞ্চের টাইম হয়ে গেছে। আর বাড়িটা দেখতে পাচ্ছ কি সুন্দর ধোপা বাড়ি, কেননা বৃষ্টি বন্ধ হয়নি। টিপ 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 টিপ, মানে হেঁটে গেলে ভিজে যাবো এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এতক্ষণ ভিডিও করিনি কেননা বাড়িতে একটা মহোৎসব চললো, বিরিয়ানি বানানোর মহোৎসব। আর এখানে বিরিয়ানি তৈরিও হয়ে গেছে। যেহেতু বাইরেটা এত ক্লাউডি, ঘরের ভেতরটা লাইট না জ্বালালে পুরো অন্ধকার লাগছে। ও স্যালাড কাটা হচ্ছে, এলাহি ব্যাপার। এই দেখো, 1 ডেকচি চিকেন বিরিয়ানি, যা যা জিনিস পড়েছে আর যা গন্ধ বেরিয়েছে কি বলবো। গাইস, বিরিয়ানি ইজ অন দ্য টেবল, সাথে 3টে প্লেট। এইবার বিরিয়ানি খোলা হচ্ছে। বিরিয়ানি আমার সবচেয়ে প্রিয় খাবার পৃথিবীতে। ও বাবা, একটার ওপরে আরেকটা ফয়েল। খোল ভাই খোল, জলদি খোল, পারছি না। আমি সাসপেন্ডের উপর বসবো। হ্যাঁ ঢুকবো। এত বড় হাঁড়িতে বানাতে পারো না যেটাতে আমি ঢুকতে পারি? গাইস খোলা। ওয়াও, ফার্স্ট লুক অফ বিরিয়ানি। উপরেই আছে ডিম, এবার ভাই কাটবে। আহা, গন্ধেই পেটটা ভরে যাচ্ছে। কি অসম্ভব ভালো গন্ধ বেরিয়েছে না, দারুণ দারুণ। আমার বিরিয়ানির প্লেট অলমোস্ট রেডি হচ্ছে। আলু পড়ে গেছে, একটা চিকেনের ঠ্যাং, ডিম আর ভাত, আর বাকি আমি পরে নেব। আগে আমি এটা খাই বাবা, আমি থাকতে পারছি না বসে। ও বাবা, ভাই দিয়েই যাবে, ব্যাস ভাই আগে আমি খাই। ভাই দাঁড়া ভাই। লঙ্কা নিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ, আমরা খুব একটা রায়তা খাই না, ল্যাকটোজ ইনটলারেন্ট। তারপর আর কি গপ গপ করে বিরিয়ানি খেলাম। আর এখানে বলছি কি গরম, গরম গরম বিরিয়ানির স্বাদ যেন আরো ব্যাপক লাগছে। আমার ভাই ফেভারিট খাবার এটা। ওহ কি বলবো, অসাধারণ অসাধারণ বিরিয়ানি বানিয়েছে আমার ভাই। আর চেয়ে অনেক বেটার, কেননা মা তো অনেকবারই বানায়। অ্যাকচুয়ালি ট্রিকটা হচ্ছে যে বাড়িতে বানানো মশলা দিয়ে ভাই বানিয়েছে। ও সব লুজ স্পাইসেস কিনে এনেছিল, তাও আবার এখান থেকে সেখান থেকে কিনে নি। দিল্লির যেটা খুব ফেমাস মার্কেট, স্পাইস মার্কেট, খারি বাউলি বলে বোধহয়, ওইখানে গেছিল কালকেও একাই, ওখান থেকে সব কিনে এনেছে। তো বিরিয়ানির যে গন্ধটা, তো ওটা তো মশলা থেকেই আসে, একদম পারফেক্ট। কি গো মা, তোমার ছেলে কেমন বানিয়েছে বিরিয়ানি? তোমার চেয়ে ভালো বানায় আমার ভাই, তোমার চেয়ে বেশি ভালো রান্না করে। হ্যাঁ, আমার কোনো চিন্তা নেই ভাই, যখনই কিছু খেতে ইচ্ছে করে ভাইকে বলি ভাই বানাবি, ভুল করে না, প্রফেশনাল আমার ভাই। এখন আমি একটু ভাবছি ফেশিয়াল করব, বাড়িতেই করব, যা করি আর কি। একটু স্টিম নেব, তারপরে মুলতানি মিট্টি আর কুলেঠি পাউডার, কুলেঠি তো বলে, ওগুলো লাগাবো। বাইরের ওয়েদারটা দেখেছো, খুব সুন্দর। বর্ষাকালে তো বৃষ্টি হয় না, শরৎকালে বৃষ্টি হবে, কি আর করা যাবে। মা অনেকদিন ধরেই বলছে, একটা মানি প্ল্যান্ট আছে, একটা অ্যালোভেরা গাছ আছে, অনেকদিন পুরনো দুটোই। আরও অনেক গাছ ছিল, আমরা যখন ওই ওই টাওয়ারটায় থাকতাম, ওখানে একটা ইয়েলো বোগনভিলা ছিল, পিঙ্ক বোগনভিলা ছিল, তারপরে ছিল আরো অনেক কিছু ছিল। একটা বড় ফন প্লান্ট ছিল। আর বাট ওইদিকে না রোদ পাওয়া যায় না, তো ওখানে একটা একটা করে যখন গাছগুলো চলে গেল, তারপর জুঁই ফুলের গাছ ছিল। জুঁই ফুলের গাছটা মনে আয়রন খেয়েছিল, মনে আছে মা? তোমার জুঁই ফুলের গাছটা আয়রন খেয়েছিল, ওর 3-4 বছর বেঁচেছে। তারপরে গত শীতে এত, মানে ওই দিকটা তো নর্থ ফেসিং, এত ঠান্ডা পড়েছিল
যে আর বাঁচলো না। তো এই বাড়িতে এসে আমি বলেছি আর কোনো গাছ করব না। ওই বাড়িতে আমি ভালো ভালো সুন্দর সুন্দর সেরামিক মাটির বড় বড় গামলা রেখে এসেছি। আমার খুব দুঃখ লেগেছে যে এরমভাবে চলে যায়। তো আমি এখন আর গাছ করব না, যবে নিজের বাড়ি হবে তবে আবার গাছ করব। আমার গাছের খুব শখ, নানা গাছ থাকবে, এই হচ্ছে গল্প। চলো একটু ফেশিয়ালের জন্য জিনিসপত্র জোগাড় করি। 4:30 সময় গিয়ে আমার এই পুরো প্রতিক্রিয়া, মুখের ওপর প্রতিক্রিয়া, ভুল বললাম মনে হয় না, পুরো প্রসেস সব ক্লিন করা হলো। এখন একটা ফেস প্যাক লাগিয়েছি, যেহেতু পোর্সগুলো খোলা হয় তো পোর্সগুলোকে তো আবার ক্লোজ করতে হবে, না হলে আবার ময়লা ঢুকে যাবে। আর মা ছেলে দারুণ ঘুম লাগিয়েছে, মানে থার্সডেকে পুরো সানডে বানিয়ে দিয়েছে ডিউ টু রেইনি ওয়েদার। এখান থেকেও দেখা যাচ্ছে অল্প একটুখানি, তো কি করা যাবে, এদিকে অ্যাগেন্স্ট লাইট তো, তাই মুখটা কালো কালো লাগছে এখন যা দেখতে লাগছে। তো এটা শুকিয়ে নিলে তারপরে আমি আবার ফ্রেশ হয়ে নেব। এখন কি করব, ওই সিএ টপারটাই দেখি। আবার এসেও গেল কারেন্ট। এখানে ডিজি পাওয়ার আছে তাই অসুবিধে নেই। আর চুলের অবস্থা কি, ভাই আর আমি খেলা করছিলাম, ধস্তা ধস্তি কাতুকুতু দিচ্ছিল আমাকে। ও আমার আর ভাইয়ের চলতে থাকে। তো চলো এই বড় পার্সেলটা এখন আনবক্স করব, তার জন্যই এখানে এসেছি, তোমাদের সাথেও করব। কিচেনে এলাম, চাবি মাথাটা গেছে দেখেছো, কাঁচিকে চাবি বলছি। ক্যামেরাটা সেট করে নিই তারপরে খুলছি। চলো তাহলে এবার স্টার্ট করা যাক। বাক্সটা বেশ ভারী, না দেখতেই ভারী, হালকাই আছে। এবার এটাকে কাটি। আমি নিজেও ভুলে গেছি আমি কী কী অর্ডার দিয়েছি। একটাই মনে আছে, ওটা হচ্ছে ওই এসি যে ঘরে আছে বেডরুমে, ওই দরজার নিচে ওরম লাগানো হয়েছে না যাতে এসির হাওয়া না বেরিয়ে যায়, ওগুলোকে কি বলে, ডোর স্টপারই তো বলবে। ঠিক ডোর স্টপার না, মানে দরজাটাকে টাইট করার জন্যে অ্যামাজনে দেখেছিলাম। ওটা একটা আগে আনিয়েছি, মা বলেছিল আগে একটা আনিয়ে দেখ তারপরে আনাতে পারিস আরও। তো ওইটা তো আছেই, উপরেই ওটা রাখা আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেটা ফার্স্ট এসছিল সেটা গ্রে কালারের, আর এখন এগুলো ওপরেই আছে, এগুলোর কালার ব্রাউন। কি করা যাবে, সস্তায় পেয়ে গেছি তার জন্যই আনানো হয়েছে। এখন যদিও আবার আগের মতো সস্তায় পাইনি, বাট ভালো জিনিস ছিল বলে আনিয়ে নিলাম, দাম কম ছিল। বাট ফার্স্ট এডটা যেহেতু ওই অ্যামাজন ইন্ডিপেন্ডেন্স সেলের অফারে কিনেছিলাম, এগুলোকে বলা হয় প্লাস্টিকা, জানি কি বলে। এই যে এইরকম 4টে কিনেছি, 1 2 3 4 6টা কিনেছি, 5 6 এরকম কিনে রেখে দিয়েছি, যার যখন লাগবে সে তখন সেটা ইউজ করতে পারবে, মানে খারাপ হলে একটার পর একটা ইউজ করা যাবে। আর ব্যালকনির দিকের দরজাটাতেও, বেডরুমের ব্যালকনির দিকের দরজাতেও হাওয়া বেরিয়ে যায় নিচ দিয়ে, ওটাতেও এরকম একটা লাগিয়ে দেওয়া হবে। বেশি জিনিস নেই, এরম একটা আছে পোর্টেবল সিভিং মেশিন। অনেক সময় চিপস টিপস বা বিস্কিট বিস্কিট খেলে দেখবে পুরোটা খাওয়া হয় না, তো বাকিটা রয়ে যায়, এভাবে সেলাই করা যাবে। প্লাস্টিকের জন্যই ওটা আনা, পরে ইউজ করব সেটা পরে দিচ্ছি। এই যে ভেতরটা এরকম, আর ইউএসবি কর্ডও দিয়েছে, চার্জে চলবে, এরকমভাবে দিয়ে সিল করব। এটা বাইরেই রাখবো, এটা কখনো সখনো লাগবে, আর এটা দেখতেও হবে কি করে চলে। হ্যান্ড ব্লেন্ডার আনানো হয়েছে, হ্যান্ড ব্লেন্ডার ঠিক না, ইলেকট্রিক ব্লেন্ডার। এটা কাগজ থেকেই খুলে পড়ে গেল, এই যে এরকম, এই যে এটা এরকম চার্জ দিতে হবে আই গেস, কি জানি। হচ্ছে না তো, ও এটা ব্যাটারি, ব্যাটারি এখানে ব্যাটারি দেওয়ার জায়গা আছে। অনেকগুলো চার্জেও চলে, এটা চার্জে চলে না, এটা ব্যাটারিতে চলে। এখানে লেখা আছে ব্যাটারি, ব্যাটারি, এখানে ব্যাটারি লাগাতে হবে তারপরে চলে যাবে।
এটা এভাবে খোলাও যায়, মানে যদি অন্য কিছু ফিট হয়ে যায় তাহলে এটা এখানে খোলাও যাবে। এটা ভালোই এসছে, অনেক দিনের শখ ছিল এটা। ওয়েট টিস্যু না, ওয়েট ওয়াইপস। এটা অনেকে দেখেছি বর্ষাকালে মা বললো যে নেতা রান্নাঘরে মোছা টোছার জন্য খুব অসুবিধা করা যায়। এটা রিইউজেবল, একটুখানি টিস্যুর মতো, কাপড় আর টিস্যু মিক্স হবে, প্লাস্টিক থাকবেই আমার যা মনে হয়। শুধু প্লাস্টিক হবে না, বা কাপড় তো ডেফিনেটলি না, 5-6 বার ধুয়ে ধুয়ে ইউজ করার পর ফেলে দিতে হবে, আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। রিইউজেবল ওয়াইপস ফর কিচেন। হ্যাঁ, তারপর এই যে একটা ড্রেন ক্লিনার আনানো হয়েছে, এই যে এইটা। তারপর সাদা জামা, যেহেতু উকিল বেশিরভাগ সময় সাদা জামা পরি আর খাবার পরতেও থাকে, তো তার জন্য এরকম পোর্টেবল ডিটারজেন্ট, রোল করে দিলেই দাগটা নাকি চলে যাবে। ভালো কথা, চলে গেলে। আচ্ছা, কেক কাট করার জন্য এরকম 3টে আনানো হয়েছে, এই যে এটা দেখে বুঝতে পারছো কি দারুণ না দেখতে? ভালোভাবে খুলি, মা যদি দেখতে পাই ছিঁড়ে ছিঁড়ে রেখেছি ওটা নিয়েও বলবে তুমি ভালো করে করতে পারো না। পারি মা, পারি। দেখো হেভি কিউট জিনিস, এটা আমিই ভাইকে বলেছিলাম অর্ডার দিতে। এরকম সিলিকন, এটা প্লাস্টিকের, এইটা কিন্তু সিলিকন, এই দেখতে পাচ্ছ এরকম আইস কিউব ট্রে, হার্ট শেপের, কি কিউট এটা। মেরা দিল মেরা দিল। এটা হচ্ছে মেজারমেন্ট কাপস, এই যে এত কটা আছে, 16 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন, 4 টেবিল স্পুন, এরকম করে প্লাস্টিকের এসছে, সবকটাই কালো, ভালোই হয়েছে। এই যে এটা একটা প্লাস্টিকের ব্যাগ আনিয়েছি। আমি না আগে সাঁতার কাটতাম, জীবনে আবার ইচ্ছে হয়েছে কাটার, তার জন্য প্লাস্টিকের ব্যাগে করেই নিয়ে যেতে হয়, যেন ভিজে যায় না। এই একই সাইজের ব্যাগ ছিল, আগেরটা ছিল আমার গ্রিন কালারের, এরকম প্লাস্টিকেরই ছিল, বাট সবুজ রঙের ছিল। তো জাস্ট সুইমিং ক্যাপ, কস্টিউম, এটা যাবে। এইটা একটা মজাদার জিনিস, কি বলতো, টুথপেস্ট যখন শেষ হয়ে যায় তখন চিপে চিপে বার করতে অসুবিধে হয় না, তো এইটা সামহাও এটাতে ফিট করে দিতে হবে, এই যে এখানটা দিয়ে ফিট করতে হবে, তারপরে এরকম চিপে 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 বার করা যাবে। এই যে এই একটা এসছে, এটা ভাই করবে, কি করে করবে। এরকম দুটো এসছে, এটা একটা প্যাকেটে আছে, একটা আমি বার করলাম, ঠিক আছে। আর এইটা আমি আনিয়েছি, ফেস মাস্ক টাস্ক লাগাতে হয় না, সিলিকনের, একদিকে স্প্যাটুলাও আছে, এরকম একটা জিনিস আছে কিছু মিক্স টিক্স করতে হলে, আর অন্যদিকে এরকম ব্রাসেলস দেওয়া, ছোট্ট ছোট্ট ব্রাশ, এরকম ভালো করে, যেরকম আজকে ফেস প্যাকটা লাগিয়েছিলাম ওটা যদি স্ক্রাব করার হতো তাহলে এটা দিয়ে করা যাবে। দুদিকেই আছে, দেখো এদিকে একটু বড় বড় দানা, এদিকে একটু ছোট ছোট দানা, আর নিচটা এরকম। এটা কিন্তু খোলা যায়, যেরকম আমি দেখালাম। এই যে শেষ, এবার আবার গুছিয়ে রাখি, না হলে মা আবার বলবে তুমি খুলেছো গুছিয়ে রাখোনি। আমার মা ভীষণ টিপটপ, তাই আমাকেও টিপটপ হতে হয়। তাহলে চলো বন্ধু, এগুলো গোছাবোক্ষণ। আজকের ডিনারে আমি আর মা আবার বিরিয়ানি খাবো। বিরিয়ানি হচ্ছে, আমি বিরিয়ানি ছাড়বো থরি, আর ভাই রুটি আর পটল তরকারি খাবে, এমন কিছু ইন্টারেস্টিং না। তাহলে আজকে আমার বকবক এতটাই, দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা খুব ইন্টারেস্টিং ব্লগের সাথে। তোমরা সবাই নিজেদের খুব খুব ভালো খেয়াল রেখো, আর সবাই ভালো থেকো, নিজের মনের খুব ভালো খেয়াল রেখো। আমরা যদি মন থেকে সুস্থ থাকি তাহলে আমরা বাকি সব কাজ খুব ইজিলি করতে পারবো, তাই না বন্ধু? চলো আজ আসলাম, বাই।